হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। খেলা দেখো, খেলাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে আসি যে তোমরা মানে প্রত্যেকেই জানো মোটামুটি যে জিকসান সিং ইস্টবেঙ্গলের প্লেয়ার এখন 3 বছর ইস্টবেঙ্গলের এবং 1 বছর এক্সটেন্ডের যেহেতু যা ফর্মালিটিস আছে সেই অনুযায়ী টোটাল হচ্ছে 4 বছরে, যেটা হিউজ ট্রান্সফার দিয়ে জিকসান সিংকে নিয়েছে। যেই প্রবলেমটা কিন্তু ইস্টবেঙ্গলের ছিল যে ডিফেন্সিং মিডফিল্ডারে সাউল ক্রেসপো একটু অ্যাটাকিং জোনে যেতে পারবে, এবারে অ্যাটাকে জয়েন করতে পারবে মাদি দালালের সাথে, সেক্ষেত্রে আরও অ্যাটাকিং ফোর্সটা কিন্তু থ্রেটটা কিন্তু বাড়বে, যথেষ্ট আরও শক্তিশালী হবে। এবং জিকসান সিং ইস্টবেঙ্গলে আসাতে আমার মনে হয় ডিফেন্সিভ যে পার্টটা আছে ইস্টবেঙ্গলে অনেকটাই স্ট্রং হয়েছে। এবার দেখার বিষয় যে আনোয়ার আলী, যেটাকে নিয়ে কিন্তু এখনও একটা জলঘোলা চলছে, কোন দিকে যাবে এখনও পর্যন্ত কিন্তু ঠিক নেই। বাট আনোয়ার আলী সে কিন্তু মোহনবাগানে থাকতে চাইছে না। কেন চাইছে না? সে যদি মোহনবাগানে থাকতো তাহলে এত কিছু হতো না, সে এত কিছুর সম্মুখীন হতো না বা সে কমপ্লেন করতো না। আমার মনে হয় কোথাও যে আনোয়ার আলী কিন্তু থাকতে চাইছে না, সে কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চাইছে এবং রঞ্জিত বাজাজও কিন্তু চাইছে যে ইস্টবেঙ্গলে জয়েন করুক আনোয়ার আলী। আর প্রীতম কোটাল যত সম্ভব হয়তো এমবিএসজিতে যাচ্ছে, তা সুতরাং এটা থেকে একটা আভাস পাওয়া যেতে পারে যে আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলে আসছে। তার যেই জিনিসগুলো আছে এখনও সেই জিনিসগুলো শর্ট আউট হয়নি। যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জয়েন করতে আর দ্বিধাবোধ থাকবে না। সেক্ষেত্রে যদি আসে একটা বিশাল হিউজ ট্রান্সফার ফি কিন্তু দেবে ইস্টবেঙ্গল। জিকসান সিংকে যেরকম দেওয়া হয়েছে হিউজ ইন্ডিয়ান প্লেয়ারের, এমন একটা প্লেয়ার যাকে হিউজ একটা ট্রান্সফার ফি দিয়েছে, তা সুতরাং আনোয়ার আলীকে যদি নিয়ে আসে ইস্টবেঙ্গল তাহলে অ্যাটাকিং লাইন আমি বলেই দিয়েছি, অ্যাটাকিং লাইন হচ্ছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট আইএসএলে। ডিফেন্সে যদি আনোয়ার আলীকে নিয়ে আসতে পারে অনেকটাই স্ট্রং হয়ে যাবে ডিফেন্সে। বাকি থাকলেও দুটো সাইড ব্যাকের মধ্যে কিন্তু প্রভাত লাকড়া আছে, হীরা মণ্ডল আছে, আশুতোষ মেহতা কে যদি অ্যাপ্রোচ করা হয় এবং আশুতোষ মেহতাকে যদি নেয়, যথেষ্ট ফিজিক্যালি প্লেয়ার, যথেষ্ট ভালো প্লেয়ার, যদি নেয় সেটা কিন্তু বেটার হবে। আর ফরেনার যে থাকবে, ফরেনার কিন্তু যেটা বলেছি যে ফরেনার কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে, হয়তো ডুরান্ডের মাঝে বা ডুরান্ডের শুরু হওয়ার টাইমে কিন্তু সে হয়তো জয়েন করতে পারে। খুব তাড়াতাড়ি কিন্তু ফরেনার চলে আসবে। আর যেটা আবারও বলছি যে ইস্টবেঙ্গলের টিম এবছরে যা টিম করেছে, এবছর ইস্টবেঙ্গল 1 থেকে ঠিক মতন যদি খেলতে পারে, মানে এক্সিকিউট করতে পারে প্রত্যেকটা প্লেয়ার, 1 থেকে 6-এর মধ্যে কিন্তু আরামসে থাকবে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু দৌড়ে থাকবে, এটা বলা যেতেই পারে। যা টিম করেছে এবারে ইস্টবেঙ্গল। এবং মাদিতালাল, যেটুকু শোনা গেছে যে মাদিতালাল যেই লেভেলে স্কিল দেখাচ্ছে এবং তার ফিটনেস লেভেল যেইখানে রয়েছে আরও হয়তো এই কদিনে বাড়বে। তা সুতরাং তার জায়গাটা হচ্ছে সবথেকে ভাইটাল একটা জায়গা। মাদিতালাল একটা ক্রিয়েটিভ প্লেয়ার, যেই টিমে ক্রিয়েটিভ প্লেয়ার বেশি থাকে বা যেই টিমে ক্রিয়েটিভ প্লেয়ার ভালো থাকে সেই টিম কিন্তু সবসময় গোল করে এবং চ্যাম্পিয়ন হয়। তা সুতরাং মাদিতালালের ইম্পর্টেন্স কিন্তু থাকবে ইস্টবেঙ্গলে। সে যদি খেলে ইস্টবেঙ্গল কিন্তু আরও ভয়ঙ্কর লাগবে। তার সাথে ধিয়ামন্ত কস আছে, যে দুরন্ত স্ট্রাইকার বলা যেতে পারে, একদম দারুণ স্ট্রাইকার বলা যেতে পারে। আর কেন জানি না আমার মনে হচ্ছে এটা, আমার মনে হচ্ছে এটা যে এইবারে ক্লেটন সিলভা কিন্তু আরও ভয়ঙ্কর হবে। এইটা আমি জানি না, বাট যদি হয় তাহলে আমার মনে হয় যে টিমের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা জিনিস। বাট যদি না হয় হতে পারে, বাট আমার কেন জানি না মনে হচ্ছে যে ক্লেটন সিলভা কিন্তু এবছর যেই ফর্মে থাকবে, ডেঞ্জারাস একটা ফর্মে থাকবে কিন্তু ক্লেটন সিলভা যতক্ষণ খেলবে ততক্ষণ কিন্তু ডেঞ্জারাস একটা পজিশনে থাকবে। অপশান মোটামুটি ইস্টবেঙ্গল আছে, কোচ কালস্কোয়াদাদের হাতে কিন্তু অপশান থাকবে। রিজার্ভ বেঞ্চ থেকে আমাদের বি টিম থেকে কিছু প্লেয়ার কিন্তু আসবে রিজার্ভ বেঞ্চে। তার মধ্যে আমি দেখতে চাই যে তন্ময় দাসকে দেখতে চাই,
রোসালকে দেখতে চাই, জেসিন টিকেকে দেখতে চাই। এইসব প্লেয়ারগুলোকে কিন্তু আমার মনে হয় আনা উচিত এবং কোচ কার্লস কোয়াদ্রাত কিন্তু নজরে রেখেছে। আবারও একটা কথা বলছি, এইবারে ইস্টবেঙ্গল টিম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা টিম। যারা এখনও অনেক ধরনের কমেন্ট আসছে যে যারা বলছে যে এবারও 7, 8, 9 পজিশনে শেষ করবে, হতে পারে হয়তো কাগজে কলমে, কিন্তু ইস্টবেঙ্গল খুবই ডেঞ্জারাস টিম। যদি মাঠে যদি সেই খেলাটা দেখাতে পারে এবং যদি প্রত্যেকটা প্লেয়ার এক্সিকিউট করতে পারে, ইস্টবেঙ্গলকে হারানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। বিশেষ করে অ্যাটাকিং লাইন, আমি আবারও বলছি, এখনও বলছি, খুব ডেঞ্জারাস একটা অ্যাটাকিং লাইন। তার সাথে নন্দা মহেশ থাকবে এবং সায়ন, পিভি বিষ্ণু থাকবে, রসল থাকবে, বা সিকে আমন থাকবে, খুব ডেঞ্জারাস কিন্তু তারা। তো সুতরাং এবছর টিম কিন্তু অন্যরকম টিম বস। তা যাই হোক, জয় ইস্টবেঙ্গল। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর আবারও বলছি, এবারে ইস্টবেঙ্গল টিম কিন্তু খুব ডেঞ্জারাস টিম। যারা হালকাভাবে নেবে তাদেরকে কিন্তু ভুগতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।